এত গিফট মনে হচ্ছে 1 to 99 এর দোকানটায় তুলে নিয়ে আসছো। সব কি আমার জন্য? তোমার জন্য না, এগুলা তোমারই গিফট। আর আমি তো জানি আমার গিফট, আমি ছাড়া আর গিফট দেওয়ার মানুষ আছে তোমার? এগুলা তোমার দেয়া গিফট। তাই তো, এগুলো তো আমার দেয়া গিফট। আমার দেয়া গিফট তুমি আমাকে ফেরত দিচ্ছ কেন? তালাকের সময় যেমন দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়, ব্রেকআপের সময় এক্স এর সব গিফট তারে ফেরত দিতে হয়। বুঝলাম না, কি বলো এসব তুমি? বুঝতেছো না? তোমার সাথে আমার ব্রেকআপ, আমাদের আর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ফান করতেছো আমার সাথে, তাই না? আমাকে দেখে মনে হইতেছে আমি ফান করতেছি? যে ডাবল টাইমিং করে ওই ছেলের সাথে আমি ফান কেন করব? কে ডাবল টাইমিং করে? তুমি অস্বীকার করতে পারবা নিতু নামের একটা মেয়েকে বিয়ে করার জন্য ওর বাসার সামনে গিয়ে তুমি অনশন করো নাই? তুমি বলছো না যে তুমি ওকে না পেলে বাঁচবা না, তুমি আত্মহত্যা করবা, ল্যাম্প পোস্টে ঝুলবা? আরে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই বলতে। হ্যাঁ, বোঝানোর আগে আগে তুমি বলো যে তুমি এগুলো বলছো কিনা, তুমি ওর বাসার সামনে যে নাটক করছো কিনা বলো। হ্যাঁ করছি, কিন্তু নাটকটা দেখার আগে তোমার তো নাটকের বিহাইন্ড দ্য সিনটা শুনতে হবে যে কি মাই গড, তার মানে করছে, এখন স্বীকারও করতেছে আমি এতদিন ধরে কার সাথে প্রেম করছি, এইরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে প্রেম করছি। আরে আন্দাজি কথা বলো না, আমার কথাটা শুনো, যেটা হইছে সে। ভাগ্যিস ওই মিতু নামের মেয়েটার সাথে আমার ফ্রেন্ড লিস্টে ছিল। ও ফেসবুকে আমাদের ছবি দেখে নিজে আমাকে নক করছে, নক দিয়ে বলছে আপনার যে বয়ফ্রেন্ড সে একটা দুশ্চরিত্র, সে এই কাজ করছে। আবার তুমি নাকি ওর বাপের থেকে টাকা নিছো, বলছো টাকা পেলে ওকে তুমি ভুলে যাবে। ছি 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 ছি। আরে কথা শেষ করতে দাও আগে, শুধু একটার পর একটা বলেই যাচ্ছ। আমার কোনো দোষ নেই, এখন আনোয়ারের জন্য আমি গেছি। এখন আনোয়ারের দোষ দিয়ে দিছো না? ছি 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 ছি। নীলা, তুমি আমার কথাটা এই খবরদার, ডোন্ট টাচ মি। তোমার সাথে আমার ব্রেকআপ হচ্ছে না, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। একটু বুঝার চেষ্টা করো। তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি তোমার এই মুখ দেখাবা না, তুমি আমার এলাকার আশেপাশে আসবা না, কোনো যোগাযোগ করবা না তুমি। তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরে ব্রেকআপ মানে হইলামি নাকি? ব্রেকআপ এত সোজা? আর আমি তোমার এলাকায় যাব না মানে কি? এলাকা কি তোমার বাবার নাকি? এলাকায় যেতে পারবো না? এলাকা কি আমি তোমার বাসার সামনে গিয়ে তোমার চারপাশে আমি ঘুরঘুর করবো? পাল্লা কেউ ফাউল কথাকার। তুই বল। যাও হট। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক। ওটিলা সালাম। আরে কি আশ্চর্য, আপনারা কাকা কারা কাকে চাচ্ছেন? আঙ্কেল ভিতরে আসেন, বসে বসে কথা বলি। কাম। কাকে চাও? আসেন আসেন আসেন। শোনো, কাকে চাচ্ছ? আস্তে আঙ্কেল সব বলতেছি, আমরা কারা, কোথা থেকে এসেছি, কেন এসেছি। ওটিলা আসো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওটিলা দিস ইজ ইওর শাশুড়ি, সালাম করো। সালাম করবে মানে? কে তোমরা? আন্টি আমার নাম জিতু, আর ও হচ্ছে ওটিলা, এই বাড়ির হবু বউ। এবারে বউ মানে কি বলছো তোমরা সব? আঙ্কেল আপনি একদম উত্তেজিত হবেন না। ওটিলা হচ্ছে আপনার ছেলে জামিল হোসেনের হবু বউ। জামিল হোসেনের প্রেমের টানে সে সুদূর স্পেন থেকে চলে এসেছে বাংলাদেশে। বাবা মা, ও এই লোকের কথা তোমরা বিশ্বাস করো না, উনি একটা ভণ্ড ছোট লোক প্রতারক। ও যে ভণ্ড প্রতারক, তুই কেমন করে জানলি? তুই কি ওকে চিনিস? হ্যাঁ, না না, আমি তো চিনি না, চেহারাই তো দেখা যায়, দেখো না ভণ্ডর মতো চেহারা। আর জামিল ভাই কি এসব কোন কিছু করতে পারে? তুমি ভাইকে চিনো না? হ্যাঁ তাই তো। আচ্ছা, আমার জামিল তো এত এত বোকাশোকা, এত লক্ষ্মী একটা ছেলে, ও তো স্মার্টফোনটাও ইউজ করতে পারে না। ও কি করে বিদেশ থেকে একটা মেয়েকে টেনে নিয়ে আসবে? হ্যাঁ, প্রেমের টানে, তাও আবার। ল্যাপটপ তো ঘরে আছে, আছে না আন্টি? ল্যাপটপে আছে নেট, নেটে আছে ফেসবুক, আর ফেসবুকে আছে ওটিলার মতো সুন্দর সুন্দরী নারীরা। আপনার ছেলে জামিল হোসেন ভুলিয়ে ভালিয়ে এই সুন্দরী নারীকে আপনার ঘরে নিয়ে এসেছে। হিসাব মিলছে আন্টি? না, মিলে নাই, কারণ আমার ছেলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। ফেসবুক অ্যাকাউন্ট নেই? কি বলেন আঙ্কেল? এই যুগে আপনি যদি বলেন যে আপনার ছেলে নাই, তাও মানুষ বিশ্বাস করবে, কিন্তু ছেলে আছে তার আবার ফেসবুক অ্যাকাউন্ট নাই, দুনিয়ার মানুষ সেটা বিশ্বাসই করবে না। নো ওয়ান বিশ্বাস। এই কপিলা তোমার, আই মিন আপনার কি হয়? ভদ্রভাবে কথা বলেন, ওনার নাম ওটিলা। হোয়াটএভার, ও কি হয় আপনার? হ্যাঁ, কোনো বন্ধু বান্ধব নাকি আত্মীয় স্বজন, নাকি ওকে সাজায় আনছেন আমাদের হেনস্থা করার জন্য? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল আন্টি উনি কি বলতেছে এসব? আমি কেন আপনাদের হেনস্থা করতে আসবো? আমি কি আপনাকে চিনি? আন্টি আমি কি আপনাকে চিনি? চিনি না। এই যে ভদ্রমহিলা, আমি কি আপনাকে চিনি? আপনাকেও তো চিনি না। আপনাদের হেনস্থা করে আমার কি লাভ? আমি রাস্তায় ঘুরতেছিলাম, দেখলাম যে একটা সুন্দরী বিদেশিনী সে একটা ঠিকানা হাতে নিয়ে রাস্তায় ঘুরতেছিল। ভাবলাম তাকে একটু হেল্প করি, বাংলাদেশে আসছে বিদেশ থেকে। হেল্প করতে গিয়ে দেখলাম সে প্রেমের টানে এই বাসায় চলে আসছে, কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছিল না। এই জন্য আমি বাসাটা চিনাই দিলাম। এখন আপনাদের ঘরের ছেলের বউ, আপনারা কি করবেন করেন। একদম কথা বলবো না, চুপ করে থাকো। এই ওটিলা, তুমি এখানে কেন আসছো? তোমার উদ্দেশ্য কি, মতলব কি, এখানে কি সমস্যা? কি কি আসছে? এই মহিলা কি মূর্খ নাকি? একজন বিদেশ থেকে ফরেনার আসছে, সে স্পেন থেকে আসছে, তাকে জিজ্ঞেস করতে হবে স্প্যানিশ ভাষায়, তা না উল্টা বাংলা ভাষায় জিজ্ঞেস করতেছেন। কমসে কম ইংলিশে জিজ্ঞেস করেন। Why are you here? Why জামিল ভাই, why? I'm Otila. I'm from Spain.
I love Jamil and Jamil also loves me. That's why I'm come here. Where's Jamil? I want to see him. এর মানে হচ্ছে গিয়ে সেই স্পেন থেকে হ্যাঁ 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 আমি ইংলিশ বুঝি। জামিলের বাবা, তুমি এক্ষুনি জামিলকে ফোন করো, বাসায় আসতে বলো। তাড়াতাড়ি ফোন দেন, বলেন তার হবু বউ চলে আসছে স্পেন থেকে। নো প্রবলেম, সব ঠিকঠাক আছে। এই ফোন তো বন্ধ। দেখছেন ভাগছে আগাম কইরা, জামিল মিসিং ভাগছে। আঙ্কেল কোনো সমস্যা নাই, যখনই ফিরুক কোনো টেনশন নাই। আপনি একটা রুম দেখাই দেন, ওনিলা একটু ফ্রেশ হোক, রেস্ট করুক। সে সুদূর স্পেন থেকে চলে আসছে আপনার ছেলের জন্য, বুঝতে পারতেছেন? দেখেন আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই সব কিছু যে আপনার প্ল্যান সেটা আমি খুব ভালো করে বুঝছি। আব্বু আম্মু তোমরা পুলিশে কল দাও, ধরায় দাও ওকে। পুলিশকে আপনি কে ফোন দিবেন? আমরা এখন পুলিশের কাছে যাব। থানায় গিয়ে আমি বলবো যে এই যে সহজ সরল অবলা একটা নারীকে স্পেন থেকে এখানে নিয়ে আসছে, এখন তাকে জায়গা দেওয়া হচ্ছে না, তাকে ভালোবাসার মূল্য দেওয়া হচ্ছে না। আমরা মামলা করব, মামলা করে আপনাদের পুরো ফ্যামিলিকে আমরা থানায় নিয়ে যাব। এই থামো থামো তোমরা। এইসব বিষয় নিয়ে লোক জানাজানি হোক সেটা আমি চাই না। আমার এই সমাজে একটা মান সম্মান আছে। তাহলে আঙ্কেল মেয়েটি এখন কোথায় যাবে? তোমাদের কথা যদি সত্যি হয়, জামিল যদি সত্যি সত্যি এই মেয়েকে ভালোবাসে, তাহলে ওই বাড়িতেই থাকবে। আলহামদুলিল্লাহ, মিশন সাকসেসফুল। আঙ্কেল সাথে আমাকে একটা রুম দিতে হবে, কারণ হচ্ছে ওটিলার নিরাপত্তা দেখার দায়িত্ব এখন আমার। কারণ আপনারা যেভাবে কথা বলতেছেন, আমার সন্দেহ হচ্ছে যে কোনো সময় আপনারা ওটিলাকে মাইরা ফেলতে পারেন। আর আমি যেহেতু একবার ওটিলাকে আমার বোন হিসেবে মেনে নিছি, আমার বোনের নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। প্রেম না করে প্রেমের অপবাদ আমার সহ্য করতে হচ্ছে। আচ্ছা তুই জানিস না আমার যে প্রেমে অ্যালার্জি? প্রেম তো দূরের কথা, নাটক সিনেমা রোমান্টিক সিন আসলে আমি টেনে টেনে দেখি। আর আমি এরকম বিদেশি ফরেনার ভাগাই নিয়ে আসবো, এটা আমার দ্বারা সম্ভব? হ্যাঁ সেটা তো জানি। তার মানে ওই ওটিলা মেয়েটার সাথে তোমার প্রেম নাই, মানে তোমার প্রেমের টানেও দেশে আসে নাই? প্রেম তো করিই নেই, আর ওরা দেশি কি আনবো? ওটিলার তো আমি চিনিই না। ও মাই গড, যা সন্দেহ করছিলাম সেটাই। মানে ওই ছেলে প্রতারণা করে টাকা হাতায় নেওয়ার জন্য এই বাসায় ঢুকছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, এত বাড়ি থাকতে আমাদের বাড়িতে কেন আসলো? আর আমি কি করছি? তুমি তো কিছু করো নাই, যা করার আমি করছি। আমার উপর ষড়যন্ত্র করার জন্য সব করছি। নীলা, বিড়বিড় করে কি কিছু বলছিস? না কিছু না। শোনো ভাইয়া, তুমি টেনশন নিও না। এই ব্যাপারটা মানে এই তোমার উপর যে মিথ্যা অপবাদ করছে সেটা আমি ক্লিয়ার করে দেবো। ওই ছেলের মুখ থেকে স্বীকারোক্তি নিব যে এইখানে তোমার কোনো দোষ নাই, তুমি নির্দোষ, সব দোষ ওর, ও সব ষড়যন্ত্র করছে। ওয়াও, এটা হলে তো আমি বেঁচে যাই। বোন সত্যি তুই পারবি? আরে পারতে তো আমাকে হবেই, তোমার বোন না আমি। তুমি দেখো আমি ওই ছেলের লাইফ তুমি হেল্প করো। ঠিক আছে বোন, আমি টেনশনে বসতেছি না, তাহলে আমি আমার রুমে যাই। হে নীলা, বাবা মায়ের বকা খেয়ে মন খারাপ করে বসে আছো? আমার সাথে ছোট্ট ছোট্ট খেলাটা বন্ধ করো। আসো আমরা দুজন প্রেম প্রেম খেলি, তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি। তুমি যে এই সাজানো নাটক শুরু করছো, এগুলো বন্ধ করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সো গো টু হেল। হেল ইজ বেটার দেন জেল। আন্টি বাসায় পুলিশ আসছে। আপনারা? আরে পুলিশ পুলিশ কেন আসছে? আপনারা কেন আসছেন ভাই? আমাদের কাছে তথ্য আছে আপনাদের এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী লুকিয়ে আছে, তাই আমরা প্রত্যেকটা বাসা তল্লাশি করছি। আপনাদের বাসায় কিংবা আপনাদের বাসার আশেপাশে কোনো অপরিচিত লোককে ঘোরাফেরা করতে দেখছেন? না না, আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন। আমাদের এখানে কোনো শীর্ষ সন্ত্রাসী আসে নাই, আপনারা চলে যান। না না ভাই, আমাদের বাসায় কোনো সন্ত্রাসী নেই, কোনো সন্ত্রাসী নেই। উনি কে? ও আহ, ও ও হচ্ছে আমার বোনের বোনের মেয়ে। আমার বোন স্পেনে থাকে তো, এই জন্য ও আসছে আমাদেরকে দেখতে। ঠিক আছে, ওনার পাসপোর্টটা দেখাতে বলেন। হারাই গেছে আজকে সকালে, অল্প একটুর জন্য হারাই গেছে। আজকে আমরা জিডি করতে যাইতাম, তো ভাগ্য ভালো আপনারা বাসায় চলে আসছেন। জিডিটা এখনই করে ফেলি। আপনার কাছে কি জিডির ফর্ম আছে? এই মিয়া, পুলিশকে জিডি ফর্ম নিয়ে করে ফাইজলাম করেন আমার সাথে? ও তাও তো ঠিক। মনে খেয়ে গেল। আল্লাহ, একটা লোক পালাই যেতেছে ওদিকে, ওই যে শীর্ষ সন্ত্রাসী পালাই যাচ্ছে মনে হয়, দেখেন ধরেন ওকে। আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি সেই সন্ত্রাসী। জি, আমার তো আপনাকেই সন্দেহ হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কি বলেন স্যার? আমি কেন শীর্ষ সন্ত্রাসী হবে? আমি তো জীবনে কোনোদিন শীর্ষ সন্ত্রাসী দেখিই নাই। আপনি এক কাজ করেন, আপনার দেশের পরিচয়পত্র, পাসপোর্ট আর ইমিগ্রেশনের ফটোকপিগুলো নিয়ে আসুন। কি বলেন না বলেন, উনি কি বাংলা বুঝে? উনি ছোটবেলা থেকে বিদেশে থাকতো, তো বাংলা বুঝে না, অন্য ভাষায় কথা বলে। পাসপোর্ট,
ইমিগ্রেশন শো Oh, papers. Odila, black bag. Inside the black bag, your papers. তুই তো বাড়ি খেলে কেউ টিলাকে কি সব বাইরে দেবে No? স্যার প্রবলেম হচ্ছে কি ওই যে ওর যে কালো ব্যাগটা যেটা আমাদের পেপারস আছে ওগুলো আমার একটা ফ্রেন্ডের কাছে ওরে ফোন দিলে এখনই নিয়ে আসবে ফোন দেই ঠিক আছে তাড়াতাড়ি আনতে বলেন হ্যাঁ হ্যালো বন্ধু ওই যে কালো ব্যাগটা একটু দরকার ছিল কোথায় বাসার নিচে আচ্ছা আচ্ছা পুলিশ আসছে সন্দেহ হচ্ছে তুই তাড়াতাড়ি আয়, হ্যাঁ সামনে হ্যাঁ তাড়াতাড়ি আসো তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলে আসতেছে ওরা কি বাসার নিচে আছে 1 মিনিট 2 মিনিট লাগবে আপনার নাস্তা করেন কিছু একটা খান না না আপনি তাড়াতাড়ি আনতে বলেন আসসালামু আলাইকুম আমি শুনলাম আপনাদের বাসা নাকি দুজন বুয়া পুলিশ আসছে আপনারা কিসে দুজন এই মিয়া আপনি আমাদের সামনে আপনি আমাদেরকেই ভুয়া পুলিশ বলছেন আপনি কে আমি আমি একজন সাংবাদিক আচ্ছা আপনাদের আইডি কার্ডটা দেখান আইডি কার্ড দেখান ও আইডি কার্ড থানায় চলেন দেখাচ্ছি কোনো সমস্যা নাই থানার ওসি আমি কি জানি দুলাভাই থানার ওসি আমার দুলাভাই তার সাথে অনেকদিন দেখা হয় না আপনাদের ওসিলে দেখা হয়ে যাবে চলেন 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 না মানে আমাদের একটা কাজ আছে তো ওই কাজটা সেরে যাই কাজ আছে কোনো সমস্যা নাই কাজটা সারবেন সারার আগে আমি আপনাদের দুজনের ছবি তুলে আমার দুলাভাইয়ের কাছে পাঠাই দিই দেখি আপনারা তাদের থানার কিনা ভাইয়া আরে কিনা আসলে আমরা ভুয়া পুলিশ ভাই ওই আপা আমাদেরকে ভাড়া করে আসছে আপা কি আপনাদের ভাড়া করে আনছে ছি 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 নীলা তুমি পুলিশ ভাড়া করে নিয়ে আসছো আন্টি এলাকার সবাই দেখলো এই বাসায় পুলিশ আসছে মান সম্মান কি আর থাকলো ভাগ্য ভালো যে আঙ্কেল বাসায় নাই থাকলে সে হার্ট অ্যাটাক করে জায়গায় মরে যেত ছি আমার দাঁড়াচ্ছেন কেন যান যাও সাংবাদিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দুজন ভুয়া পুলিশ চলে আসছে বাসায় আমরা কেউ জানি না যে কোনো সময় ডাকাত চলে আসতে পারতো কত বড় দুর্ঘটনা ঘটতো আপনি অনেক ভালো একটা কাজ করছেন আপনাকে ডাকতে আবার আসবেন থ্যাংক ইউ আচ্ছা যদি মানে পরবর্তীতে যে কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই ডাকবেন কেমন ঠিক আছে ঠিক আছে আন্টি দেখলেন অবস্থা ছি 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 এই লজ্জা কিভাবে রাখি বলেন আচ্ছা নীলা তুই সব সময় এরকম জিতুকে ছোট করতে চাস কেন সব সময় দেখেছি যত সব চল তোমার ইয়র্কার গুলো বারবার ফুল টাচ হয়ে আমার কাছে আসছে আর আমি ছক্কা মেরে দিচ্ছি ওটা এখানে কেন আমি ওকে স্প্যানিশে কিছু কোশ্চেন করলাম মামা ও তো কথাই বলতে পারে না ওরা কি স্পেন থেকে আসছে কে বলতে পারে না ওটিলা come to Ilma Istirupika Esto lo ves tú, te resto. হ্যাঁ তার মানে কি ও তোমার কথা বুঝছে কিন্তু তোমার কথার উত্তর সে দিবে না কেন কথা বলবে না আর ও যে ভাষায় কথা বলছে এগুলো কোনো ওয়ার্ড নাই আমি তো গুগলে ভালো মতো স্প্যানিশ শিখছি ওহো তুমি যদি বাংলা ভাষা শেখার জন্য হাউ টু লার্ন বাংলা এটা শিখো তাহলে কি তুমি চিটাগাংয়ের ভাষা শিখতে পারবা ওটিলা হচ্ছে সেরকম স্পেনের চিটাগাংয়ে থাকে ওদের ভাষাটা একটু স্প্যানিশ থেকে আলাদা রকম এটা তুমি বুঝবা না বুঝবাও না বলতেও পারবা না রাইট ওটিলা আচ্ছা ঠিক আছে বুঝছি অনেক বুঝাইছো একটা কারণে তোমাকে ডাকছি তুমি সব সময় ওকে নিয়ে আসো কেন ওয়াই ডু ইউ ব্রিং হিম হ্যাঁ তুমি একা আসতে পারো না অ্যালোন সিকিউরিটি ইস্যু নিরাপত্তার ব্যাপার আছে না তোমরা ওকে একা এনে গলা টিপা মেরে ফেলতে পারো বিষ খাওয়া মেরে ফেলতে পারো আমি ওকে সবসময় পাহারা দিব আমার বোনকে আমি দেখে রাখবো না ওটিলা ডু ইউ নো টুডে ইজ আ স্পেশাল ডে আজকে জামিল ভাইয়ার বার্থডে হ্যাপি বার্থডে জামিল Yeah, happy birthday, Jamil. আর আশ্চর্য আমার হ্যাঁ হ্যাঁ আজকে জামিল ভাইয়ার বার্থডে আজকে সকালে ওটিলা আমাকে বলতেছিল যে জামিলের আজকে বার্থডে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় আমি বলছিলাম প্ল্যান করতেছি দেখি রাত্রে কিছু একটা করা যায় কিনা রাইট Yeah. so sweet হ্যাঁ today we're going to celebrate today we're going to have party so get ready okay Okay. সিস্টার you come you're not safe here come yes
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জামিল, হ্যাপি বার্থডে টু ইউ। নীলা, তোমার তো খুব সুন্দর লাগতেছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আজকে। যাক, খুব ভালো। আমি না কিছু তোমার কাছে জিজ্ঞেস করার ছিল। তুমি কিভাবে প্ল্যান করছো, মানে কি কি প্ল্যান করছো তুমি সামনে? আমি এখন প্ল্যান করছি বারবিকিউ না, সব কটা চিকেন আমি খাই ভালো। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে চিকেন খাইও আগে 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 জিজ্ঞেস করি, হ্যাঁ, যে মানে তুমি ওটি নাকি কোথায় পেয়েছো? ওটি লাগে স্পেনে পাইছি। মানে স্পেন থেকে না হয়ে কি বাংলাদেশ থেকে কোনোভাবে ওটিলা থাকে না এখানে? ওটিলার সাথে তোমার ভাই জামিল প্রেম করছে অনলাইনে, এই জন্য ওটিলা আসছে। এটা তো তোমাদের বানানো কথা, আসল কথাটা বলো না। মানে তোমাদের সামনে কি কি প্ল্যান, কি চাও তোমরা? তোমার ভাই সাথে বিয়ে করে দিব। আচ্ছা, যে একটু খাইলাম আর নাই। হ্যাঁ আছে, দিচ্ছি। তুমি ঠিক আছো তো? বমি বমি লাগতেছে না? তুই আবার বোন না, তুই একটা ফালতু, তুই একটা শয়তান। তোরা আবার উল্টা পুল্টা বুদ্ধি দিস না? তোকে উল্টা পুল্টা বুদ্ধি চুই না, আমার মাথা আউলা জাউলা হয়ে গেছে। এই বেশি কথা বললাম কি? ছাগলটারে করতে বললাম কি, আর কি করতেছে? ওটি লাইছে আবার টাচ করে দূরে যা। ওটি লাইছে, একদম ভালো কাজ করছে, আমি খুশি হয়েছি। আমি ওটিলাকে পছন্দ করি, আই লাভ ইউ ওটিলা। আমি যদি বিয়ে করি তাহলে ওটিলাকে কর। তোকে বুদ্ধি শুই না, গুড। আমার মাথাটা আউলা জাউলা। ভাইয়া ঠিক আছে ভাইয়া। আবার টাচ করে। ভাইয়া আর খাও না, রাখো। আমি আরো খাবো তোদের কি? হ্যাঁ, আমার কি পাইছিস? আমি বোকা? না ভাইয়া, আমি আরো খাবো, তোরা কেউ রাখতে পারবে? ভাইয়া আব্বু আম্মু আসছে। ও তোর আব্বু আব্বু, এই যে আব্বু আম্মু, আপনারা কি মনে করছেন? আপনাদের সন্তানরে আপনি বলদ বানায় রাখছেন। আপনার সন্তানের কি কোনো সকাল নাই? হ্যাঁ, আমি কি চাই না আমার বন্ধু বান্ধব থাকুক? আমি একটা স্মার্টফোন চালাই, আমি ফেসবুক চালাই। এই যে ওটিলা আছে না, ওটিলারে আমি বিয়ে করবো। নিয়ম করতেছিস কেন? কি খাইছিস তুই? মদ খাইছি বাপ, মদ। হ্যাঁ, তুই মদ পেলি কই? কে দিল তোকে? নীলা, না আমি নীলা ম্যানেজ করছে, আমি খাইছি আরো। না আমি কোনো কিছু খাওয়াই না, আমি কিন্তু জানি না। আব্বা আপনি চান এক লগে মদ? হাই জান, কি করো? জান, আমি না তোমাকে অনেক মিস করতেছি, একটু রুমে আসো না। আসো না। এত রাত্রিবেলা একটা মেয়ে তোমাকে ডাকতেছে, কি ঝামেলা করবো বলো? আর আমি না অনেক মিস করতেছি, এই জন্য বললাম। আর রুমে কেউ নাই তো, আমি একা, আমি জাস্ট তোমাকে একটা হাত দিব, তাইলে হবে। হ্যাঁ বেবি, আসো না। কিছু বলো। জান, I missed you so much. Come here, baby. আরে কি সমস্যা? ছাড়ো। শোনো, তোমার সামনে একটু কথা আছে, একটু বসো না। কি? দেখো জিতু, বেবি, আমাদের এতদিনের সম্পর্ক,
আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি না তোমাকে ছাড়া একদমই থাকতে পারতেছি না। আই মিস ইউ সো মাচ। ঝগড়াটা কি আমি করিনি, তুমি তো ঝগড়া করো। আর কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ভুল হয়ে গেছে। ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়? এত সহজে বললে কি ব্রেকআপ হয়ে যায় বেবি? সেটা তো আমিও বলি, ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়ে যায়? শোনো, আমার না এসব ড্রামা টামা এসব কোনো কিছু ভালো লাগতেছে না। আমি ঠিক করছি, আমি আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। কালকেই কথা বলবো। আমি বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সত্যি সত্যি বলবা? নাকি তোমার অন্য একটা প্ল্যান আছে? বেবি, আমি মিথ্যা কথা কেন বলবো? আমার চোখের দিকে তাকায় দেখো, আমি সত্যি কথা বলতেছি না। তোমার চোখের দিকে তাকাইছি, যতবার তাকাইছি ততবার ধরা খাইছি। আমি কালকে আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। আমি তাদের বলবো তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই যে কত কষ্ট করে তুমি এখানে আসছো। হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছিলাম যে তোমাদের এলাকায় কি, তোমার বাসায় গিয়ে তোমার চারপাশে দিয়ে ঘুর ঘুর করবো, দেখছো? বেবি, এবার বলো তো আমার দুষ্টু বাবুটার মাথায় এসব বুদ্ধি কোত্থেকে আসছে? কোন বুদ্ধি? এই যে অটিলিয়াকে হায়ার করে নিয়ে আসছো, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড বলছো, এগুলো কোত্থেকে আসছে? আমি ওটিলাকে হায়ার করে আনি, তোমার ভাই ওর সাথে প্রেম করছে, ও দেশে চলে আসছে, আমি শুধু বাসাটা চিনে দিচ্ছি। বেবি, আমি আমার ভাইয়াকে চিনি না। ও তো পাশের পাশের একটা মেয়ের সাথে প্রেম করতে পারে না, ও আবার আরেক দেশের একটা ফরেনার মেয়ের সাথে প্রেম করবে? বলো। করছে করছে বলে আসছে। দুষ্টু বেবি, আমি জানি এসব তোমার মাথা থেকে আসছে না প্ল্যানিং। আমি তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমাকে বুঝি না। বলো। ধরে ফেলছো না? আমি জানতাম তুমি বুঝে ফেলবা সবার আগে। এটা বলো, প্ল্যানিং কিভাবে করছো? কই পাইছো ওই মেয়েকে, অটিলাকে? আরে এর কেমনি পাওয়া যায় না কি? আমি তো প্রথমে ভাবছিলাম যে একটা বাঙালি কাউকে নিয়ে আসি, পরে চিন্তা করলাম এর যদি নিয়ে আসি ব্যাপারটা ধরা পড়ে যাবে। এই জন্য একটা ফরেনারকে হায়ার করে নিয়ে আসছি, যাতে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড হিসেবে তোমাদের বাসায় ঢুকে যেতে পারে। ও মানে ওই যে অটিলাকে তুমি হায়ার করে নিয়ে আসছো? হ্যাঁ, একটা এজেন্সির সাথে যোগাযোগ করছি যে আমার একজন ফরেনার লাগবে। বলছি যে হ্যাঁ, ফরেনার এখানে মাঝে মধ্যে বিদ্যুৎ কাজ টাজ করে, পার ডে 20,000 টাকা। পার ডে 20,000 টাকা নেয়? আমি কত রিকোয়েস্ট করে কনভিন্স করে এক সপ্তাহের জন্য আনছি, 40,000 টাকা দিতাম। ও তার মানে জিতু, মানে তুমি ওই অটিলাকে হায়ার করে নিয়ে আসছো 40,000 টাকা দিয়ে আমাদের বাসায় অ্যাক্টিং করার জন্য, না? হ্যাঁ, তোমার বাবা মা তো বুঝতেই পারে না, এই বলদ একদম। হ্যাঁ, আমার বাবা মা একটু সহজ সরল, বুঝতে পারে নাই যে তুমি এরকম নাটক করতেছো। এটা আমার খুব ভালো লাগছে, তুমি যে ফাইনালি সব রিয়ালাইজ করতে পারছো। তুমি সত্যি সত্যি কথা বলবা তোমার বাবা মার সাথে। হ্যাঁ, আমি কালকে কথা বলবো বেবি। গুড আমি নাইট। তোমাকে অনেক মিস করছি। এটা করে নে, একটু ওয়েট করো। I love you. যাও বেবি, যাও। ঠিক আছে, কালকে কিন্তু কথা বলবা। ঠিক আছে, তাহলে কালকে সব ঠিকঠাক করে ফেলবো কিন্তু। বাই বেবি। কি রে, হ্যাঁ এত ডাকাডাকি করলি কেন? হ্যাঁ দরজা নক করলি কেন? ঘুমিয়ে পড়েছিলাম তো। কি তোমাদেরকে এতবার করে বলছি যেই ছেলেকে এই বাসায় থাকতে দিছো ওই ছেলে একটা ভণ্ড প্রতারক। আমার কথা তো শুনো নাই তোমরা। ওই ছেলেকে থাকতে দিছো, আবার ওই ফরেনারকেও থাকতে দিছো। আমি সব প্রমাণ নিয়ে আসছি। ওই ছেলে অটিলাকে হায়ার করে নিয়ে আসছে। অটিলা হচ্ছে একটা মডেল, ওকে একটা এজেন্সির থ্রুতে হায়ার করছে, 40,000 টাকা করে দিতেছে। এখন আমি সেটা তোমাদের কাছে প্রমাণ করব। কই দেখি কি প্রমাণ? বাবা, এই যে প্রমাণ। কি প্রমাণ পাইছো? দেখছি। আন বলো, কি করবা? তুই বল, তুই কি করবি? আমি কি করব? যা করার তো তোমরা করবা। নিজের মুখে বলতে পারলি না নিজের প্রেমের কথা, সেই জন্য ভিডিও করে আমাদেরকে দিলি। আমাদেরকে দেখালি তোর একটু লজ্জা লাগলো না? আজকালকার ছেলেদের গুলোটা কি? হ্যাঁ, বেহায়া, আরেকটা বেহায়া, নিজের ছোট বোনের কীর্তি সে ভিডিও করে। কি ভিডিও করতে? দেখি কি ভিডিও? কিসের ভিডিও দেখাচ্ছ? এই ভাইয়া, বাকি ভিডিওটুকু কোথায়? যতটুকু ভিডিও করার আমি তো ততটুকুই করেছি। যতটুকু ভিডিও করার মানে এরপরে ও বলছে না, ও স্বীকারোক্তি দিচ্ছে না যে অটিলাকে হায়ার করে নিয়ে আসে, টাকা দিয়ে নিয়েছে, এই ফুটেজগুলো কই? আরে তুই আমার ছোট বোন, তুই জিতুর সাথে কি করবি না করবি এগুলো আমার লজ্জা লাগতেছিল, তাই আমি অন্যদিকে তাকাইছিলাম। আর ও কি স্বীকার করছে না করছে আমি কি এগুলো জানি নাকি? ভাইয়া কি করছি না করছি কি বুঝাইতে চাচ্ছ? তুমি কি করছিস? ঠিক বলতো বেহায়া কোথাকার।
একটা নিয়ে এসে বিদেশি, আর একটা ভালো ছেলের সাথে প্রেমের অভিনয় করে আর তার সম্পর্কে আমাদেরকে বিচার দেয়। আবার ভিডিও করে। হ্যাঁ, এত বড় বেহায়া বলছে, সামনে থেকে যা তুই, যা, মুখ দেখতে চাই না। নির্লজ্জ কোথাকার। ছাড়। জামিল, হোয়াট প্রবলেম? what problem? আমি তো সেটাই বলতেছি, হোয়াট প্রবলেম? What problem? হট, গরম। এত রাতে আপনার কেন গরম লাগতেছে? This is not working. This is not working. No problem. You go now. I call mechanic. No, I stay here. Oh, ঠিক আছে, সমস্যা। Don't you love me, Jamil? ও টাচ করতেছেন কেন? দেখুন, আমাকে একটু টাচ করেন না, আমার শুয়ে আছে, আমার প্রবলেম আছে। আপনি চলে যান, আমার বাবা মা যদি দেখে আমার মান সম্মান থাকবে না। প্লিজ প্লিজ, না না না, আপনি প্লিজ আপনার আল্লাহ, রাত্রিবেলা কি শুরু করছো তোমরা দুজন? ছি 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 ছি। ওটিলা, মাই সিস্টার, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? গো হোম, গো গো গো, ইউর রুম, গো। Bye, Jamil. সি 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 সি, জামিল, এগুলো আমি কি দেখলাম আর কি ভিডিও করলাম? তুমি সব কি করতেছো রাত্রের বেলা ওটিলার সাথে? তোমার মতো একটা ভালো ছেলে এটা কিভাবে করতে পারলো? ভাই, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো এখানে ঘুমাইতেছিলাম। ছি, তুমি ওটিলার সাথে ঘুমাইতেছিলা? না 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 না, আপনি উল্টা বুঝতেছেন। আমি একা ঘুমাইতেছিলাম, ওটিলা আমার রুমে আসছে। তারপরে দুজন একসাথে ঘুমাইতেছিল। আল্লাহ, এটা আমি কিভাবে দেখলাম? আমি এখনই গিয়ে আঙ্কেলকে সব বলে দিব যে আপনার ছেলে এটা কি করতেছিল। দেখতে ভালো মানুষের চেহারা, সহজ সরল, চশমা পরে, কিন্তু সে বিছানায় মেয়ে নিয়ে আসে। আল্লাহ, আমি এখন গিয়ে আঙ্কেলকে বলে আসবো। ভাইয়া 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 ভাইয়া, না ভাইয়া, আপনি আমার বাবা মাকে এগুলো দেখেন না, তাহলে আমার মান সম্মান থাকবে না। আপনি যা দেখছেন ভুল দেখতেছেন। আমি ওটিলাকে ডাকি নাই, ওটিলাও আমার সাথে কিছু করে নাই। এই যে আমি ভিডিও করছি, এখানে তুমি ওটিলার হাত ধরে টানাটানি করতেছিলা, আমি বুঝতে পারছি তুমি কি করতে চাইছো। তোমার বাবা মা যখন এই ভিডিওটা দেখবে তখন বুঝে যাবে কি হচ্ছে। আমি এখনই দেখাবো তাদের গিয়ে। ভাইয়া প্লিজ, আপনার পায়ে ধরে আপনি ভিডিওটা ডিলিট করে দেন, আমার বাবা মাকে দেখেন না। না না না, পায়েটা ধরলে হবে না। আমার বাবা মা যদি জানে তাহলে তা আমার মান সম্মান থাকবে না, আমার ঘর থেকে বের করে দেবে। আমি জীবনে একটা মেয়ের সাথে কথা বলিনি, আর এই মেয়ে আমার রুম পর্যন্ত চলে আসছে। বুঝছেন আমার অবস্থা কি হবে? প্লিজ ডিলিট করে ফেলেন। ডিলিট করতে বলতেছো? জি ভাইয়া, করে ফেলেন। না, এই ভিডিও আমি ডিলিট করবো না। এই ভিডিও আমার কাছে থাকবে, কিন্তু আমি তো তোমার বড় ভাই, তাই না? হ্যাঁ, তো বড় ভাইয়ের তো কিছু কাজকর্ম করে দিতে হয়। এই ভিডিও আমার কাছে থাকবে, তুমি আমার জন্য কাজকর্ম করবা। যদি কাজকর্ম ঠিক মতো না করো তাহলে এই ভিডিও কিন্তু কি হয়ে যাবে আমি নিজেই জানি না। কোনো সমস্যা নেই, আপনি আমার বড় ভাই, আপনি আমার সব। আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো। তারপরে এই ভিডিও কাউকে দেখেন না। তাই তাই করবা? আচ্ছা বসো। ওটিলা ও প্লাস জামিল জে, এই নাম লেখো। হ্যাঁ, ও ওই যা কিছু আছে বের কর। তখন লাগে আসতে মানে কি কি ওই যে লাল গেঞ্জি পরেছে, ওই আগে যা কিছু আছে তোর কাছ থেকে বের কর, তারপরে পরে। ঠিক এইরকম অ্যাক্টিং করবে। মানে কি? ওই বের কর। কি আশ্চর্য! ব্যাগ একদম মাইরা দেবো, দেখ। এই এখন যদি বেয়াদবি হয়ে যাইতেছে একদম। আমার মতো তাবো। আর প্রচুর ব্লাড বের হচ্ছে। যেহেতু তুমি ঠিক আছো, আল্লাহ, হসপিটালে নিতে হবে তো। তুমি যা কিছু আছে বের কর। আরে ছাগল, এতক্ষণে আসার সময় হলো। রাস্তায় জ্যাম ছিল, 5 মিনিট লেট হয়ে গেছে। রাস্তায় জ্যাম ছিল 5 মিনিট, আর এইদিকে আসল ছিটে করে এসে যে হাত পা রক্ত বের করে দিতে, আর তোমরা বসে থাকো। যা লাগবে না, ছিটে করে যা। আপা তাহলে ওনার চিন্তাটা করে ফেলি। আরে চিন্তায় লাগবে না, যা। যত সব। আই তুমি ঠিক আছো? ফাজলামি করো তুমি। চিন্তাকারী সাজায় নিয়ে আসছো এখানে। আমি চাই সম্পর্ক ঠিক করতে, আর সে একটার পর একটা ঝামেলা করতেছে। এই সম্পর্কের আমার কোনো দরকার নেই। নীলা, তুই মোটেও কাজটা ঠিক করিস নি। এটা কোন ধরনের ফাজলামি? এখন বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো না? ওটিলা, আর ইউ ওকে? Yeah, I'm fine. আসলে এটা হচ্ছে কাহিনী। মৃত্যুর বাসায় গেছে একমাত্র আমার কারণে। আমি বলছি সে বিদায়। মৃত্যুর বাবার কাছে আমার বাবা টাকা পেত, 3-4 বছর হয়ে গেছে অলরেডি, টাকা দিচ্ছে না। মানে নানা রকম তাল বাহানা করতেছে।
আর বাবা একটা অনেক বড় সমস্যায় পড়ছে, আর টাকাটা এখন তার দরকার। মানে এই বিষয়টা আমি যখন শুনছি, মানে ছেলে হিসেবে কি আমার বাবার পাশে দাঁড়াতে হবে না? যেমন বন্ধুর পাশে দাঁড়াবে না, বন্ধু বিপদে বলেন তো ঠিক সেম জিতু আমার বিপদে দাঁড়াইছে। মানে আমার বাবার এই টাকাটা আর কি দরকার, সে কারণে আর কি জিতু আমার সাথে একটা প্ল্যান করলো। সে আমাকে বললো যে এই কর, এই সম্পূর্ণটা ছিল এই নাটক। আপনি যেটা ভাবতেছেন সেটা সম্পূর্ণই নাটক। মানে মিতু বাবার কাছ থেকে কিভাবে টাকাটা উদ্ধার হবে সেই কারণে সেই নাটকটা সাজানো হয়েছে, আর কিচ্ছু না। আর আপনি তো ওকে ভুল ভেবে বসে আছেন। আমি তো সেটা বুঝতে পারিনি ভাই, আমি তো ওর সঙ্গে বাজে বিহেভ করে একদম ব্রেকআপই করে ফেলছি। আমি ও আসলে অনেকবার বোঝানোর ট্রাই করছে, আমি না তখন রাগের মাথায় কোনো কিছু শুনি নাই। এখন চিতু তো আমার সঙ্গে একটু রাগ করছে মনে হচ্ছে, মানে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিলাম সবকিছু নিয়ে। কি করবো বলুন তো? একটা কথা কি জানেন, রাগ করে যে কোনো ডিসিশন নেওয়া ভুল, কোনোদিনই ভালো হয় না। তারপরও যখন যেটা হয়ে গেছে ওটা তো আর ফিরে আসবে না। আর আমার বন্ধু জিতুর মনটা কিন্তু অনেক বড়, আমি ছোট থেকে চিনি তো, মানে ওর রাগ বেশিক্ষণ থাকেই না। আপনি ওর সাথে একটু কথা বলেন, দেখবেন ওর রাগ চলে যাবে। আমি কথা বললে ও রাগ ভাঙবে? ভাঙবে, এটা আমার বিশ্বাস। আপনি একবার কথা বলে দেখেন। আর একটা কথা হচ্ছে কি, মানে আপনাদের দুজনে ব্রেকআপ হওয়ার পেছনে তো আমিই দায়ী, আর তার জন্য আমি সরি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল, এই বিয়ে বন্ধ করতে হবে। কেন? কারণ অটিলা জামিলকে ভালোবেসে আসেনি, আমি অটিলাকে সাজিয়ে এনেছি। আর এইসব কিছু করেছি, আমার আর নীলার মধ্যে একটা সম্পর্ক ছিল, আমাদের একটা ঝামেলা হয়েছিল, আমি নীলাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেই জন্য আমি খুবই সরি আঙ্কেল। তোমরা এই যে ইয়াং জেনারেশন, রক্ত গরম করে কি সব ঝামেলা যে পাকাও, আর সেই ঝামেলা সলভ করতে হয় আমাদের। কি একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছিলাম তুমি বুঝতে পারছো? একটা বিদেশি মেয়ে, তার সঙ্গে যদি আমার ছেলের বিয়েটা আমি দিয়ে দিতাম, পুলিশি ঝামেলা হয়ে যেত না? মুরব্বীদেরকে একটু দাম দিতে শেখো, তারা অনেক কিছু সলভ করে দিতে পারে, এটা বোঝার চেষ্টা করো। নিজেরাই সব করতে যেও না, ঠিক আছে? আমি তোমার পরিবার সম্পর্কে খোঁজ খবর দিয়েছি, তোমার বাবা মার সঙ্গে কথা বলতে হবে, কথা বলে তোমার আর নীলার বিষয়টা আমরা ফাইনাল করে ফেলবো। আপাতত বিয়েটা আমি স্থগিত করছি, মেয়েটাকে সসম্মানে বিদায় করার ব্যবস্থা করো, বিদেশি মেয়ে। জি আঙ্কেল, সরি। হ্যাঁ অটিলা, এই যে ইয়োর 50,000। ওকে, His money, I want $. ডলার? Yeah. ডলার পাবো কোথায়? ডলার রেট অনেক বেড়ে গেছে, তুমি টাকা নাও, বি হ্যাপি, যাও লাইফটা এনজয় করো। And where is Jamil? I want to see him. জামিল আর দেখতে হবে না ভাই, তুমি অনেক ঝামেলা করছো। ইউ গো, টেক ইউর লাগেজ, বিদায় হয় বাড়ি থেকে, যাও যাও, টাটা, থ্যাংক ইউ। এই হাত কি বেশি কাটছিল একটু দেখি? দেখতে হবে না, তোমার জন্য আমার হাত কাটছে, রক্ত ঝরাই দিয়েছে, তুমি বুঝতেছো? এখন দেখতে আসছি। বিয়ের পর আর তোমাকে কষ্ট দিব না। ও, কষ্ট থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে হবে? আমি করবো না? আব্বু মুখে বলেছো না তোমার বাসায় কথা? বোম বললে কি হবে, তোমার বলতে হবে। আমি রিস্ক তো নিতে পারি না, বিয়ের পর দেখা গেলো যে আমরা আবার রক্ত ঝরাইতেছি, তখন? আচ্ছা আমি রিস্ক নেবো, চল। তোমাকে রিস্ক নিয়ে কি অবস্থা?